এই সময় অনেকের মধ্যে দেখা দিচ্ছে পুরুষ গ্রন্থি বড়, মানে হচ্ছে ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট, যে পুরুষ গ্রন্থি বড় হচ্ছে। তো এর মধ্যে বয়স্কদের মধ্যে এটা কিন্তু সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। তো অনেকে আমাকে বলেছেন, স্যার অপারেশন ছাড়া কিভাবে এটা থেকে আমরা মুক্তি পাবো? তো ডক্টরের কাছে যাচ্ছি, তো ডক্টর বলছে স্যার অপারেশন করতে হবে, কিন্তু আমরা স্যার অপারেশন করাতে চাইছি না। স্যার আয়ুর্বেদে কোনো কিছু উপায় রয়েছে স্যার? আরে 100% আছে। আয়ুর্বেদে যতটা ট্রিটমেন্ট আছে একদম উইদাউট অপারেশন ছাড়া, তা আপনারা কল্পনা করতে পারবেন না। সেই রকম ভাবে 20 থেকে 25 দিনের মধ্যেই পোস্টেড আপনার যতটা বড় হয়েছে সেটা স্বাভাবিক হয়ে যাবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে, খুব মন দিয়ে বুঝবেন এবং শুনবেন। এই সময় কি খাবেন কি খাবেন না, এবং এর কি ট্রিটমেন্ট রয়েছে, এবং সেটাকে নিয়ম মেনে কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। তাহলেই 20 থেকে 25 দিনের মাথায় একদম পুরোপুরি ভাবে নির্মূল হয়ে যাবে। দেখুন, যাদের গ্রামে বাড়ি রয়েছে তাদের তো আরো সুবিধে, এবং যাদের শহরে বাড়ি রয়েছে তাদের জন্যও কিন্তু রয়েছে। এবার প্রশ্ন তো স্যার কি স্যার গ্রাম এবং শহরের জন্য? দেখুন, গ্রামে যারা রয়েছে তাদের আশেপাশে কিন্তু গরু আছে, দেশি গরু তো অবশ্যই আছে। তো দেশি গরুর গোমূত্র নিতে হবে। যে গরুর মানে বাচ্চা হয়নি, মানে বাছিয়া যাকে বলে, ওই গোমূত্র নিতে হবে, এবং সুতির কাপড় নিতে হবে। সুতির কাপড়কে মানে 7 বার ভাঁজ দিতে হবে, মানে একটু বড় করে নেবেন যেন ছাকতে সুবিধা হয়। এভাবে 1 2 3 4 5 6 7 বার আপনি ভাঁজ করেছেন। এবার গোমূত্রটা দিয়ে দিবেন, ওটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে সকালে কিন্তু খালি পেটে কিন্তু পান করতে হবে। পান করে 1-1.5 ঘন্টা পর্যন্ত খাবেন না, ওই 1 কাপ হলেই হবে, 1 কাপ হলেই হবে। এবং যাদের শহরে বাড়ি, যাদের বাড়ির আশেপাশে গরু নেই, শহরে তো অলরেডি গরু তো নেই, আপনাদের জন্যও কিন্তু রয়েছে। গরুর গোমূত্র দিয়েই কিন্তু ট্যাবলেটটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে গোমূত্র ঘনবটি, আয়ুর্বেদিক দোকানে পাবেন। আরেকটা হচ্ছে গোমূত্র হর্তকি পটি, ট্যাবলেট রূপে আছে। এবং যাদের মনে হচ্ছে আমরা গোমূত্র পান করব না, তারা কিন্তু আপনারা ট্যাবলেটও নিতে পারেন, আয়ুর্বেদিক দোকানেই কিন্তু পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এটা একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে ত্রিফলা ঘৃত, এটাও কিন্তু আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন, তবু আমি লিংক এবং ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। কোনো কোম্পানিকে ট্যাগ করা বা কোনো কোম্পানি ফেভার করছি সেটাও কিন্তু নয়, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি লিংকটাকে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো এই ত্রিফলা ঘৃত রাত্রে ঘুমানোর সময় 1 গ্লাস গরম জল করবেন, ওর মধ্যে 1 চামচ দিয়ে দিবেন, দিয়ে 1 চুটকি বরাবর আপনি কিন্তু সেন্ধা নামক, যাকে বলে ইংলিশে পিঙ্ক সল্ট, রক সল্ট, বাংলাতে বলে সন্দুক লবণ, ওই 1 চুটকি নেবেন কিন্তু, নিয়ে কিন্তু এবার দিয়ে দিবেন, দিয়ে মিক্স করে আপনারা কিন্তু পান করে নেবেন। তবু একবার আপনার প্রোডাক্টে দেখে নিতে পারেন যে কোন সময় পান করা যেতে পারে, রাত্রে পান করলেও হবে আপনাদের। এবার তৃতীয় নম্বরটা হচ্ছে যে এই সময় আপনারা ছাঁচ বেশি করে খাবেন। এই সময় যে খাবারটা একদম অ্যাভয়েড করে চলবেন 25 থেকে 30 দিন, একদম পুরোপুরি ভাবে অ্যাভয়েড করবেন যতক্ষণ না প্রোস্টেট গ্ল্যান্ড নরমাল হচ্ছে, মানে প্রোস্টেট নরমাল হচ্ছে। এই সময় কিন্তু টক জাতীয় ফল আর টক জাতীয় খাবার আপনারা একদম খাবেন না, বুঝা গেছে কথাটা? একদম খাবেন না। এই সময় তেলে ভাজা জিনিসগুলো কিন্তু একদম খাবেন না, এবং ঝাল মশলা, অতিরিক্ত মির্চ মশলা একদম কিন্তু খাবেন না, মির্চ মশলা একদম খাবেন না এই সময়। এবং যে খাবারগুলো আপনি বেশি করে খাবেন সেটা হচ্ছে আমলকি, নারিকেল,
এই সময় আপনি খাবেন দুধ, দই, আঙ্গুর আর তুলসী, তুলসী পাতা, সে কালো তুলসী। যাদের আমলকি খেয়ে অসুবিধা মনে হয়, যারা বাতের প্রভাবে থাকে, তাদের আমলকি খেলে ক্ষতি হয়ে যায়, তারা কিন্তু একদম খাবেন না। আর যাদের আমলকি খেয়ে একদম বিন্দাস, শরীর খুব ভালো থাকে, তারা একদম বিন্দাস খাবেন। এই সময় এই খাবারগুলো বেশি করে খাবেন। আর যে দুটো খাবার আমি বললাম সেটা হচ্ছে টক জাতীয় খাবার বা টক জাতীয় ফল একদম আপনি খাবেন না। মশলা জাতীয় এসব ফাস্টফুড বেকার একদম কিছু খাবেন না আপনারা। তো অপারেশন ছাড়াই একদম পুরোপুরি ভাবে ভালো হয়ে যাবে, কিন্তু নিয়মকে একদম ফলো করে চলবেন আপনারা। নিয়মকে কিন্তু একদম ভঙ্গ করবেন না, বুঝা গেল? তাহলে আয়ুর্বেদিক দোকানে কিন্তু আপনি ত্রিফলা ঘিত, বোঝা গেল, গোমূত্র ঘনবটি, গোমূত্র হর্তকি বাটি আপনারা সব পেয়ে যাবেন, অসুবিধার কোনো কারণ নেই। এবার যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা মনে হয় যে স্যার আমরা এই জায়গায় বুঝলাম না, আপনি বিষয়টাকে আরো ভালো করে বুঝিয়ে দেন, তো অবশ্যই আপনারা কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপ করুন, বোঝা গেল কথাটা? যেখানে যেখানে আপনাদের অসুবিধা মনে হবে আমাকে একবার আপনারা বলবেন, বোঝা গেল? বললেই প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক, আশা করি বুঝতে পেরেছেন।